নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে একটি মুসুর ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর আজকে পুরো রান্নাটাই সর্ষের তেলে তৈরি করব। মুসুর ডাল আমি এখানে 150 গ্রামের মতো মুসুর ডাল নিয়েছি। 5 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এটাকে 4-5 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপর এতে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। এবার ডালটা আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। ডালটা কিন্তু একেবারে গলে যাবে না, দানা দানা থাকবে। এরকম অবস্থায় আমি এটা নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পরে আবারও আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এবার এতে আবারও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে কিন্তু সব উপকরণ আমি আমার প্রয়োজন মতো নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 কোয়া রসুন কুচো করে নিয়েছি। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফালি করে। এবার একটু এটাকে বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, মাঝারি মাপের একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি। পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি এটা পেঁয়াজটা বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি আর একটু কারি পাতা। কারি পাতা পরিমাণটা একটু কম হয়ে গেছে, তো দিয়ে দিলাম কারি পাতা আর টমেটো। এগুলোকে দিয়েও খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা হবে, খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটা চেরা কাঁচা লঙ্কা। এবার সব উপকরণ আবারও খুব সুন্দর করে কষে নেব। আঁচটা অবশ্যই কিন্তু লোতে রাখতে হবে। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। তারপর আমি ডালেরই একটু জল এই উপকরণের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু সুন্দর করে কষিয়ে নেব। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চিমটি লঙ্কা গুঁড়ো। আবারও আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু সত্যিই অসাধারণ। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা এবার এর মধ্যে ঢেলে দেবো। আর ডালের জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। ডাল যদি ঘন করতে চান তাহলে কিন্তু কম পরিমাণ জল দিতে হবে। আর যদি ডাল পাতলা করতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো আমি এখানে কিন্তু মিডিয়ামই রাখলাম। ডাল কিন্তু পাতলাও করব না, আবার খুব ঘনও করব না। তো ঢাকা দিয়ে 5 মিনিট ফোটা অপেক্ষা করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।